আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরসূচি নিয়ে আজ মিজোরাম, মণিপুর ও আসামে আসছেন। প্রধানমন্ত্রী আজ সকাল 10টায় আইজলের লামুয়ালে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে নবনির্মিত ভৈরবী সাইরাং রেলপথের 3টি নতুন ট্রেনের যাত্রার সূচনা করবেন। এই নতুন ট্রেনগুলি হচ্ছে সাইরাং ও দিল্লির মধ্যে আনন্দ বিহার সাপ্তাহিক, রাজধানী এক্সপ্রেস, সাইরাং ও গুয়াহাটির মধ্যে দৈনিক এক্সপ্রেস এবং সাইরাং ও কলকাতার মধ্যে ত্রি-সাপ্তাহিক এক্সপ্রেস। এরপর প্রধানমন্ত্রী মণিপুরে যাবেন এবং চূড়াচাঁদপুরে 7,300 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী চূড়াচাঁদপুর ও ইম্ফলে দুটি জনসভায় অংশ নেবেন। দুপুরে প্রধানমন্ত্রী গুয়াহাটি ফিরে আসবেন এবং বিকেল 5টায় খানাপাড়ার অসম পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয় খেলার মাঠে আয়োজিত সুধা কণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানে তিনি ভারতীয় রিজার্ভ ব্যাংকের জারি করা ডক্টর ভূপেন হাজারিকা স্মারক 100 টাকার মুদ্রা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে আসাম সরকারের তত্ত্বাবধানে সংকলন করা ডক্টর ভূপেন হাজারিকার বহুভাষিক জীবনী গ্রন্থেরও আনুষ্ঠানিক উন্মোচন করবেন। প্রতিবেশী রাজ্য মিজোরাম রেল মানচিত্রে অন্তর্ভুক্তির পরিপ্রেক্ষিতে বরাক উপত্যকার হাইলাকান্দি জেলায়ও এর ভালো প্রভাব পড়বে। হাইলাকান্দি জেলার মিজোরাম সীমান্ত সংলগ্ন ভৈরবী থেকে দেশের রাজধানী নতুন দিল্লির মধ্যে সরাসরি রেল পরিষেবা শুরু হওয়ার ফলে হাইলাকান্দিবাসীর দীর্ঘদিনের দাবি ও স্বপ্ন পূরণ হচ্ছে। এই রেলপথে চলাচল করা 3টি ট্রেনই মিজোরামের ভৈরবী রেল স্টেশন থেকে হাইলাকান্দি জেলায় প্রবেশ করবে এবং 3টি ট্রেনের স্টপেজ হাইলাকান্দি রেল স্টেশনে থাকবে। এদিকে প্রধানমন্ত্রীর নতুন 3টি ট্রেনের যাত্রা শুরু করা উপলক্ষে আজ বেলা 11টায় হাইলাকান্দি রেল স্টেশনেও এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি রেল স্টেশনকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে আজ প্রায় 1200 শিল্পী খানাপাড়ার খেলার মাঠে বিশ্ববন্দিত শিল্পীর 14টি নির্বাচিত গান ও কবিতা একসঙ্গে পরিবেশন করবেন। প্রধানমন্ত্রী আজ কৈনাধারার রাজ্য অতিথিশালায় রাত কাটিয়ে আগামীকাল মঙ্গলদৈ যাবেন এবং প্রায় 576 কোটি টাকা ব্যয়ে নির্মিত দরং মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ একটি জিএনএম স্কুল ও একটি নার্সিং কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া প্রধানমন্ত্রী আগামীকাল ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে প্রায় 7,000 কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্রের নারেঙ্গি কুড়ুয়া সংযোগকারী সেতু এবং গৌহাটি রিং রোড প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর প্রধানমন্ত্রী গোলাঘাট জেলার নুমলীগড়ে যাবেন এবং নুমলীগড় তেল শোধনাগারে বিশ্বের প্রথম বাঁশভিত্তিক জৈব ইথানল প্রকল্পের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী শোধনাগারটির নতুন পলিপ্রপিলন ইউনিটেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর প্রধানমন্ত্রী যোরহাটের রড়ইয়া বিমানবন্দর হয়ে নতুন দিল্লির উদ্দেশ্যে ফিরে যাবেন। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির ব্যবস্থাপনায় আজ থেকে শুরু হচ্ছে দুদিনের সৈয়দ মুস্তফা আলী সাহিত্য উৎসব। শিলচর বঙ্গভবনে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করবেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য। প্রধান অতিথি হিসেবে উড়িষ্যা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শুভাশিস তোলাপাত্র এবং বিশিষ্ট অতিথি হিসেবে মুস্তফা গবেষক অধ্যাপক মিথিলেশ চক্রবর্তী উপস্থিত থাকবেন। আগামীকাল সকাল 11টায় সৈয়দ মুস্তফা আলীর জীবন ও সাহিত্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে মুখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখবেন আসাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক দিব্যেন্দু দাস। বিকেল 3টায় স্বরচিত কবিতা পাঠের আসর রয়েছে। আসাম বিজ্ঞান সমিতি হাইলাকান্দি শাখার উদ্যোগে হাইলাকান্দিতে আগামীকাল 23তম বার্ষিক সায়েন্স মেরিট টেস্ট অনুষ্ঠিত হবে। জেলার 5টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই কেন্দ্রগুলি হচ্ছে লালার এমএ জুনিয়র কলেজ, কৈয়া মডেল স্কুল, আলগাপুর অকল্যান্ড স্কুল, প্যারামাউন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল এবং এরিট সিনিয়র সেকেন্ডারি স্কুল। হাইলাকান্দি জেলার মোট 25টি স্কুলের শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ইতিমধ্যে পরীক্ষার্থীদের মধ্যে অ্যাডমিট কার্ড বিতরণ শুরু হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে রয়েছেন অধ্যাপক অসীম কল্যাণ। সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলায়ও আজ জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে। শ্রীভূমি জেলা ও দায়রা জজ আদালত এবং মুখ্য ন্যায়াদণ্ডাধীশের আদালত প্রাঙ্গণে এই লোক আদালত অনুষ্ঠিত হবে। লোক আদালতে শ্রীভূমি জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন আপোষ মীমাংসাযোগ্য মামলার দেওয়ানি ও ফৌজদারি মামলার নিষ্পত্তি করা হবে। জেলা আইনসেবা কর্তৃপক্ষ থেকে লোক আদালতের সুযোগ গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে। হাইলাকান্দি জেলার সিনিয়র ডিভিশন লিগ কাম নকআউট ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় নাগা রংমাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও রাইজিং ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামের মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় টাউন ফুটবল একাডেমি 1-0 গোলে মুনলাইট ক্লাবকে পরাজিত করে। লালা ফুটবল একাডেমির একমাত্র জয়সূচক গোলটি করেন লাবলু মিয়া। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR_News_ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7টা 45 মিনিটে।